হৃদয় প্রেস কনফারেন্সে এসে বলছে যে আমরা 40 রান শর্ট আছি। তো আমার যেটা মনে হয় ওই সময় যদি হৃদয় আউট না হতো তাহলে এভাবে আমরা 40 রান শর্ট হতাম না, সম্ভবত আমরা 250 যদি করতে পারতাম ম্যাচটা আমরা ইজিলি ইজিলি না হলেও নিজের হাতে কন্ট্রোল রাখতে পারতাম। এছাড়া আমাদের যেটা মনে হয় যে আমাদের জাকের তারপরে সোহান, আমি বারবারই ভিডিওতে বলে আসছি যে জাকের সোহানকে আপনি যতই মিডল অর্ডার ব্যাটসম্যান অথবা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ট্রিট করেন, ওরা কিন্তু আলটিমেটলি ফিনিশার। আমরা যদি খেয়াল করে থাকি আমাদের কিন্তু সালাউদ্দিন স্যার কিন্তু প্রেস কনফারেন্সে এসে বলছে যে আমি চাই যে হৃদয় তারপরে মিরাজ এরা ইনিংসটাকে বিল করবে, এবং জাকেরকে আমরা ইনিংস বিল করানো থেকে আমরা দূরে রাখতে চাই, ওদেরকে আমরা ফ্রি খেলা দিতে চাই যাতে ওরা ফ্রি খেলতে পারে, এটা কিন্তু সে এসে বলছে। কিন্তু আপনি এখানে দেখেন জাকের আলী অনেক তারপরে সোহান এরা যে সময় ব্যাটিং করতে আসছে এদেরকে কিন্তু ইনিংসটাকে বিল্ডই করতে হইতেছে। সো আমাদের যে প্ল্যানিং এ সমস্যা আছে। জাকে টি-20 হোক ওয়ান ডে হোক সব জায়গায় যেভাবে ফ্লপ করছে, মানে এর বদলে যে আপনি কোন প্লেয়ারকে নিবেন সেটাও কিন্তু আপনার এখনো ঠিক নাই। সো আপনি যদি জাকেরকে ড্রপ দেন তাহলে আপনি কাকে খেলাবেন? এবং জাকের দেখেন যে আমি সামি ভাইয়ের একটা প্রতিবেদন দেখলাম, ও কিন্তু এই 1 মাসে নাকি 5 বার এভাবে করে এলবিডব্লিউ বলে আউট হয়েছে। সো জাকের কে নিয়ে কি প্ল্যানিং করতেছে, তার মধ্যে ডেভেলপমেন্টটা কি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর আপনি জাকেরকে টি-20 অধিনায়ক দিলেন, ঠিক আছে, ওয়ান ডে তে এসেও তার পারফরমেন্স এতটা খারাপ যে এখানে আর কিছু বলার নাই। তাকে নিয়ে যে আপনি কি প্ল্যান করতেছেন বা ইন ফিউচার তাকে নিয়ে কি করবেন সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে সে প্লেয়ারের জন্য তো একটা খারাপ বিষয়। যে একটা কনফিডেন্স, সে যখন ব্যাটিং করতো তার মধ্যে একটা কনফিডেন্ট থাকতো, সেই কনফিডেন্টটা নাই। যদিও ঠিক আছে, কারণ তার ফর্ম নাই, ফর্ম যখন থাকবে না তখন একটা প্লেয়ারের মধ্যে কনফিডেন্ট থাকবে না, স্বাভাবিক। কিন্তু সে একই ভুল বারবার করতেছে, এই ভুলটাকে শুধরে সে যে নতুন ভাবে খেলবে সেভাবে করে যে তাকে প্রিপেয়ার করতে হবে, আমি জানি না টিম ম্যানেজমেন্ট এটা চিন্তা করতেছে কিনা।